চিকিৎসার কথা বলে ভারতে গিয়ে খুন হয়েছেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। টানা ৩ বারের সংসদ সদস্য আনারকে হানি ট্র্যাপে ফেলা হয়েছিল বলে বাংলাদেশের দু একটি সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে। আনারকে হত্যা করা হয়েছে অত্যন্ত নিষ্ঠুর কায়দায়। মাংস থেকে আলাদা করে ফেলা হয়েছে হাড়গোড়। কলকাতায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও খুনিরা সবাই বাংলাদেশি। এ দলে একজন নারীও ছিলেন। বলা হচ্ছে তাকে দিয়ে টোপ দেওয়া হয়েছিল এমপি আনারকে। টোপ গিলে কলকাতায় গিয়ে খুনিদের নিষ্ঠুরতার শিকার হয়েছেন তিনি। ভারত ও বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী অনুমান করছে এমপি আনার খুনে ৬ বাংলাদেশি অংশ নিয়েছে। তবে যিনি মূল পরিকল্পনাকারী বা মাস্টারমাইন্ড তিনি হলেন আখতারুজ্জামান শাহীন। তিনি আনারের দীর্ঘদিনের বন্ধু ও ব্যবসায়িক অংশীদার। মিডিয়াতে খবর বেরিয়েছে দুজনই স্বর্ণ চোরাচালান ও হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ব্যবসায়িক বিরোধিতা থেকে এই হত্যাকাণ্ড। কলকাতার ব্যারাকপুরের যে ফ্ল্যাটে আনারকে হত্যা করা হয় সেটি ভাড়া নিয়েছিলেন শাহীন। মিশন সফল করার পর তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন বলে জানা গেছে। ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার মেয়র শহীদুল ইসলাম সেলিমের আপন ছোট ভাই শাহীন। অগাধ বিত্তের মালিক শাহীন এলাকায় সবার কাছে এক রহস্যময় চরিত্র। শাহীনের ৩ ভাই ও 2 বোন। মেজ ভাই প্রকৌশলী মনিরুজ্জামান যুক্তরাষ্ট্রে থিতু হওয়ার পর শাহীনকে নিয়ে যান। এরপরই অপরাধ জগতে প্রবেশ করেন শাহীন। যুক্তরাষ্ট্রে থাকলেও নিয়মিত দেশে আসতেন। এক পর্যায়ে জড়িয়ে পড়েন চোরাচালানে। অবৈধ ব্যবসার জেরে বাংলাদেশ ও ভারতে গড়ে তোলেন সাম্রাজ্য। শাহীন কোটচাঁদপুরের গ্রামের বাড়িতে গড়েছেন বিশাল বাগান বাড়ি। দৈনিক সমকালের এক প্রতিবেদনে জানা যায়, সুউচ্চ প্রাচীর ঘেরায় সার্বক্ষণিক কড়া পাহারায় থাকা বাড়িতে প্রায় অতিথি হয়ে আসেন পুলিশের অনেক বড় বড় কর্মকর্তাসহ অনেকে। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা শহর থেকে ৫.৫ কিলোমিটার দূরে এলাঙ্গি গ্রামের নির্জন মাঠ পেরিয়ে চারপাশে জঙ্গল, কাঁটাতার ও ফুলে ঘেরা বেড়া। ভেতরের আমবাগানের এক প্রান্তে বিলাসবহুল দ্বিতল বাড়ি, যা দূর থেকে দেখে বোঝার উপায় নেই। বাড়ির ২য় তলার অধিকাংশ স্থানই কাঁচ ঘেরা, ঝুলছে বড় বড় পর্দা। অপর প্রান্তে দেখা যায় একটি টিন শেড। প্রায় ৪ বছর আগে এ বাংলো বাড়িটি গড়ে তুলেছিলেন এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার মাস্টারমাইন্ড হিসাবে চিহ্নিত আখতারুজ্জামান শাহীন। বাড়ির ভেতরে কি হতো বাইরে থেকে আঁচ করা যেত না। তবে মাঝে মধ্যেই রাতের বেলায় বড় বড় গাড়ি ঢুকত সেখানে, বেজে উঠত গান। এলাঙ্গি গ্রামে প্রায় ২৫ থেকে ৩০ বিঘা জমিতে শাহীনের বিলাসবহুল বাগান বাড়ি। এই জমি একসময় ইটের ভাটা হিসাবে ব্যবহার করা হতো। পরে ভাটা বন্ধ হলে পারিবারিকভাবে জমির অংশ পান শাহীন। বাংলোর ভেতরে রয়েছে পুকুর, গরুর খামার। রিসোর্ট হিসাবেও এটিকে রূপান্তরের পরিকল্পনা ছিল তার। একবার স্কুল জীবনের বন্ধু গোলাম রসুলকে নিয়ে শাহীনের সেই রহস্যময় বাড়িতে গিয়েছিলেন এমপি আনোয়ারুল আজিম আনার আগেও সেখানে কয়েকবার গেছেন। প্রথম আলোকে গোলাম রসুল বলেন, বাংলো দেখে তিনি হতবাক হয়েছিলেন। গ্রামের মধ্যে এত ভিআইপি বাংলো, যেখানে বিদেশি কুকুর, অনেক কর্মচারী, ভিআইপি আসবাব দিয়ে সাজানো। আনোয়ারুল তাকে বলেছিলেন, শাহীন মেরিন ইঞ্জিনিয়ার, যুক্তরাষ্ট্রে থাকেন। এখানে বেড়াতে এলে এই বাংলোতে অবস্থান করেন। গোটা এলাকা সিসিটিভি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। সাধারণের পক্ষে ভেতরে প্রবেশ করা সম্ভব নয়। নিরাপত্তা কর্মীও রাখা হয়েছে বেশ কয়েকজন। বাংলোতে নানা কাজে নানা শ্রমিক রয়েছেন, যাদের বেশিরভাগ কোটচাঁদপুরের বাইরের। স্থানীয় লোকজনকে সেখানে ঢুকতে দেওয়া হয় না। ভেতরে বিদেশি একাধিক কুকুর পোষা হয়। স্থানীয়রা জানায়, এখানে মাঝে মধ্যেই রাতে বড় বড় গাড়ি আসে। এখানে তারা এসে সময় কাটান। ভেতরে কি হয় তা তাদের বোঝার উপায় নেই। শুধু এটুকু জানান, মনোরঞ্জনের জন্য এই বাংলো তৈরি করা হয়েছে। এলাকায় শাহীনের বিরাট প্রতিপত্তি। তিনি নিজেই এলাকায় সালিশ দরবার করে বেড়াতেন। সেখানে তার রায়ই চূড়ান্ত হতো। কেউ বিরোধিতা করলে পুলিশ দিয়ে তাকে হয়রানি করার অভিযোগও রয়েছে। তবে শাহীন এতটাই প্রভাবশালী ছিলেন, তার বিরুদ্ধে থানা পুলিশে অভিযোগ দিয়ে কোনো লাভ হতো না।